এ সাহাবারা শোনো, আমার উম্মতের ভিতরে যারা জান্নাতি হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তাদেরকে জান্নাতগুলো তাদের সামনে ধরে ফেলবে, হাসতে থাকবে আর বলতে থাকবে, ও আজরাইল ভাই আমার রূহটা চালিয়ে নিয়ে নাও। সুবহানাল্লাহ, দ্রুত আমার রূহটা নাও, আমি জান্নাত দেখতেছি। আমি আল্লাহ তাআলা যে জান্নাত আমার জন্য বানিয়েছেন, যে জান্নাতের জন্য আমাকে দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছে, ওই জান্নাত আমি আমার চোখের সামনে বাইসা গেছে। আজরাইল এই মুহূর্তে আমার রূহটা জলদি করে বাইর করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদের রূহটা এমন ভাবে বের করা হবে, জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসা হবে, রেশমি রুমালটা নাক বরাবর ধরা হবে, সাথে সাথে রূহটা জান্নাতের রুমালের ভিতরে চলে আসবে, সাথে সাথে তাদের রূহটা আমি নিয়ে যাব। যে পিঁপড়ায় মানুষকে কামড় দিলে যেমন ব্যথা করে, তার থেকেও কম ব্যথা লাগবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আজকে জান্নাত থেকে আমরা দূরে চলে গেছি, জান্নাতের আশা আমাদের ভিতর থেকে চলে গেছে, জাহান্নামের কাজ আমরা বেশি বেশি করতেছি। ও দুনিয়ার মুসলমান শোনো, পয়গম্বর 1450 বছর আগে বলে দিয়ে গেছেন, এ দুনিয়ার মানুষ শোনো, যারা পয়গম্বরের সুন্নতগুলো মানবে, আল্লাহর হুকুমগুলো মানবে, তাদের জন্য জান্নাত বানানো হয়েছে, তাদের জন্য জান্নাতকে সাজানো হয়েছে। যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহকে মানবে না, তাদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। যে জাহান্নামের কি পরিমাণ ভয় ছিল, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবি ছিলেন, যে খাদিজা যেই সময় ইসলাম গ্রহণ করেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা এমন ধনাঢ্য মহিলা ছিল, যে কিতাবের মাঝে আসছে 40 মণ স্বর্ণের মালিক ছিলেন, তা থেকেও বেশি হতে পারে। খাদিজার অসংখ্য খেজুরের বাগান ছিল। যেদিন পয়গম্বরের হাত ধরলেন, সাথে সাথে বললেন, ও পয়গম্বর, এ পয়গম্বর, আজকে যে স্বর্ণের মালিক আমি ছিলাম, আজকে আপনার হাতে দিয়ে দিলাম, যে এই খেজুরের বাগানগুলো আপনাকে দিয়ে দিলাম। যে খাদিজার সমস্ত সম্পদ আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন পয়গম্বর, ওই সম্পদগুলো পেয়ে নিজে খায় নাই, বুক বিলাসী করে নাই, মানুষের কাছে সাহাবাদেরকে কিছু কিছু করে সম্পদগুলো বন্টন করে দিয়েছেন। পয়গম্বর এই দিনের জন্য কি পরিমাণ মেহনত করেছেন। দেখ, খাদিজা বলতেন, আল্লাহর পয়গম্বর দিনের জাওয়াতের জন্য যখন মক্কায় আনাচে কানাচে ঘুরতেন, পাহাড়ের চূড়ায় চলে যাইতেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন, ওদের মধ্যে যে ছোট্ট ছোট্ট কাফেররা এমন ভাবে লালিয়ে দিল বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা এমন ভাবে রাসূলকে পাথর মারল, রাসূলের পুরা পিঠটা 1 ফুটার জায়গাও ছিল না যে পাথর লাগে নাই, এমন ভাবে পাথর খেয়েছিল আল্লাহর রাসূল। পয়গম্বর বাসাতে আসলেন, চুপ করে বসে আছে নিচের দিকে তাকায়া। খাদিজা বলে, হে আল্লাহর পয়গম্বর, আজকে কথা বলেন না কেন? বলে, খাদিজা রে, এই দিনের দাওয়াতের জন্য দেখো আমার পিঠটা একটু, পোশাকটা একটু খুলে দেখো। খাদিজা যখন পয়গম্বরের পিঠটা একটু, যে পোশাকটা একটু খুললেন, খোলার পর দেখতেছেন পয়গম্বরের পিঠটা একবারে ঝারঝার করে ফেলছে পাথর মেরে।
খাদিজা বেহুশ হয়ে পড়ে গেলেন। খাদিজা বলতেছেন, হে পয়গম্বর, এই দিনের জন্য এত পাথর খাইতে হয় কেন? আল্লাহর রসুল খাদিজাকে বলতেছেন, খাদিজা রে, এই পাথর খাওয়ার পরও যদি আল্লাহ হাশরের ময়দানে আমাকে যে নবুয়ত দিয়ে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, হাশরের ময়দানে আমি নবীও ধরা খেয়ে যাব। এই পাথর মারা কিছু হবে না, রক্ত জড়াও কিছু হবে না। আল্লাহ যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেয়, তাহলেই আমায় চলবে, যথেষ্ট। খাদিজা বললেন, হ্যাঁ, কত বড় দিলের মানুষ মুহাম্মদ ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইভাবেই দাওয়াতের কাজ করতেন। খাদিজা একদিন রাত্রেবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে বাসায় ফিরলেন। দরজায় নখ দিতে দেরি হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলতে দেরি হয় না। খাদিজা দরজা খুললেন। খাদিজার চোখে পানি, কাপড়গুলো কাঁদতে কাঁদতে ভিজে গেছে। খাদিজা বলতেছে, খাদিজাকে রাসূল বলতেছে, হে খাদিজা, তুমি আমার সুখের দিনের স্ত্রী নয়, দুঃখের দিনের স্ত্রী। যেদিন আমার বাবাও ছিল না, আমার মাও ছিল না, আমি কারো কাছে কষ্টের কথা বলার মতো সুযোগ ছিল না। ও খাদিজা, যেদিন আমাকে মক্কার কাফেররা যখন পাথর মারতো, আঘাত করতো, কারো কাছে বলার মতো আমার শক্তি ছিল না। খাদিজা, এই খাদিজা, রাত্রে আইসা তোমার সাথে আমি কিছু আলাপ করেছি। ও খাদিজা, আজকে তুমি কেন কাঁদতেছো বলো? এ খাদিজা, তোমাকে আমি মোহাব্বত করি। আমি তো এত রাত্রে আসার পর তোমার উপর নারাজ না। খাদিজা, তুমি বলো কিসের জন্য কাঁদো? ও খাদিজা, তোমার সম্পদগুলো আমাকে দিয়েছ, আজ পর্যন্ত তোমাকে একটা কাপড়ও কিনে দিতে পারি নাই। খাদিজা, এজন্য কি তুমি কাঁদতেছ? বলে খাদিজা বলে, হে পয়গম্বর, না, আমি জানি পয়গম্বরের হাতে যে সম্পদ আছে, এই সম্পদ ওয়াহেতুক নষ্ট করবে না পয়গম্বর। এই কথা বলার পর খাদিজা আরো জোরতে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। পয়গম্বর বলেন, এ খাদিজা বলো। পয়গম্বর খাদিজার কাপড়ের দিকে তাকায়া দেখে কাপড়ের পুরা কাপড়টা এমনভাবে ছিদ্র হয়ে গিয়েছিল যে তালি দেবার মতো জায়গাও নাই। ও খাদিজা, তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তোমাকে একটা জামাও কিনে দিতে পারি না গো খাদিজা। তুমি কেন কাঁদতেছো? জামার জন্য যাও, কালকে তোমাকে জামা এনে দেব। খাদিজা বলে, হে আল্লাহর পয়গম্বর, না, আমি টাকার জন্য কাঁদি না, আমার সম্পদের জন্য কাঁদি না, জামার জন্য কাঁদি না। খাদিজা, বলো কিসের জন্য কাঁদো? খাদিজা এখন বলতেছে, এ পয়গম্বর, আজকে আমি শোয়ার পরে চিন্তা করতেছি যে পয়গম্বর তো গভীর রাত্র হয়ে গেল, আমার সাথে আসবে, আমার হাতে পয়গম্বর খাবার খাবে। এই কথা বলে খাদিজা বলতেছেন, এ পয়গম্বর, আমি বৃদ্ধ হয়ে গেছি, জানি না কোন দিন আজরাইল আসে আমার রূহটা নিয়ে যায়। আমি ওই কবরে একা একা কিভাবে থাকবো, এজন্য আমি কাঁদতেছি। পয়গম্বর এই কথাগুলো শোনার পর শুধু পয়গম্বর এই কথা শুনে নাই, আল্লাহ তাআলা এই কথাগুলো শুনতেছেন। আর জিব্রাইলকে আল্লাহ বলতেছেন, এ জিব্রাইল, দেখো খাদিজা কি বলে। খাদিজা রাসূলের জন্য এত মেহনত করেছেন যে যখন রাসূল হীরা গুহায় ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, ইতিকাফে বসেছিলেন, ওইখানে খাদিজা রাত্রের অন্ধকারে যেমন কাফেররা না দেখে, কাফেররা দেখলে রাসূলকে অত্যাচার করবে, জুলুম করবে, পয়গম্বর ওইখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ওইখানে খাদিজা প্রতিবেলা 2 বেলা খাবার এই উঁচু পাহাড়ে খাদিজা বৃদ্ধ অবস্থায়
গিয়েছেন। পয়গম্বর বলতেছেন, ও খাদিজা, তুমি একা থাকবা না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, খাদিজাকে বললেন, ও খাদিজা শোনো, তুমি কবরে একা থাকবা না, তোমার সাথে আমার দুইজন বিবি থাকবে। খাদিজা অবাক হয়ে গেলেন, ও আল্লাহর পয়গম্বর কি বলেন? সর্বপ্রথম আমি আপনার বিবি, আমি আপনার সাথে বিয়ে বসলাম, আবার আপনার কোথায় থেকে বিবি হলো? খাদিজা বলতেছেন, ফেরাউনের একজন বিবি ছিল আসিয়া। ফেরাউন এমনভাবে নিষ্ঠুরভাবে জুলুম করত, অত্যাচার করত। গরম তেল যে আসিয়ার হাতে ডাইলা দিত, তারপরও ইসলাম থেকে আসিয়া এক বিন্দু পরিমাণ সরে নাই। যে আসিয়া দোয়া করেছিলেন, আল্লাহ আমি যেন আমার জন্য জান্নাতে আল্লাহ তুমি একটা বাড়ি বান্দা দিও। আল্লাহ ওই দোয়া কবুল করেছেন। হাসরের ময়দানে যেদিন জান্নাতে আল্লাহ ঢুকাবেন, মুহাম্মদের সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পয়গম্বর বলতেছেন যে পুরা আমার উপর যে কোরআন নাজিল হয়েছে, পুরা কোরআনের ভিতরে আল্লাহ কোন মহিলার নাম দেয় নাই। মহিলাদের নাম পর্দার অংশ, কোন মহিলার নাম আল্লাহ দেয় নাই। একজন মহিলার নাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, মরিয়ম আলাইহিস সালাম, যাহাকে আল্লাহ দুনিয়াতে স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ওনার বিবাহ হয় না, আল্লাহ সন্তান দিয়েছিলেন। ওই সন্তান নবীও হয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। যে ওই খাদিজা বলতেছেন, মরিয়ম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাতে মরিয়মের সাথে বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে পয়গম্বর পরে বলতেছে, খাদিজা তারপরও চোখের পানিগুলো কমে না। খাদিজা বলেন, ও পয়গম্বর, এই কবরে আমি কিভাবে থাকবো আমার বুঝে আসে না। যে পয়গম্বর বলতেছে, তোমার জন্য কি করব তুমি বলো। পয়গম্বরকে বলতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আমার জন্য সর্বপ্রথম আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজ পড়ানোর পর আমাকে আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন দাফন করবেন। খাদিজাকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর বলতেছেন, এই জামা দিয়ে তোমাকে দাফন করলে কি হবে? খাদিজা বলেন, হে আল্লাহর পয়গম্বর, এই জামা দিয়ে যদি আমাকে দাফন করা হয়, যে কবরের এত শক্তি হয় নাই, মুহাম্মদের গায়ের জামা ছিদ্র করে আমাকে কবরে আযাব দিবে। 2 নম্বর হলো, এ পয়গম্বর, আপনি কবরের চতুর্পাশে হাঁটবেন, একটু ঘোরাঘুরি করবেন। বলে, ও খাদিজা, ঘোরাঘুরি করলে কি হবে? খাদিজা বলতেছেন, পয়গম্বর, যেখানে মুহাম্মদের পা লাগবে, যে জায়গায় মুহাম্মদের পা পড়বে, ওই জায়গায় জাহান্নামের আগুন কষ্টিং কালো জ্বলতে পারে না। 3 নম্বর বলেছিলেন, ও খাদিজা বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। পয়গম্বর বললেন, না না, দুনিয়াতে কাউকে আল্লাহ এই শক্তি দেয় নাই, তোমার প্রশ্নের উত্তর তোমারই দিতে হবে। এই খাদিজার ভিতরে কি পরিমাণ কবরের ভয় ছিল, কি পরিমাণ কবরের ভয় ছিল, কি পরিমাণ কবরের ভয় ছিল। কবরকে কি পরিমাণ ভয় পাইতেন, কবরের জন্য কি পরিমাণ কান্না করতেন। আজকে আমরা মুসলমান,
আজকে আমরা মুসলমান, আজকে কোনো দিন কবরের চিন্তা করলাম না। ওই কবরে আমার বাবাও চলে গেল, আমার দাদাও চলে গেল, আমার পূর্বপুরুষ চলে গেল, আমাকেও একদিন কবরে রাখা হবে। এই কবর আমার সাথে কি ব্যবহার করবে? ওই কবর আমার সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে? আমলনামা কতটুকু করলাম, এই আমলনামা নিয়ে আমি কি জান্নাতে যাইতে পারবো নাকি আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে? কোনো দিন চিন্তা করলাম না মুসলমান। এ মুসলমান শোনো, একদিন ওই কবরে যাইতে হবে। কবরে আবার আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে ওই মাটি থেকে তৈরি করেছি, ওই মাটিতে আবার তোমাকে দাফন করা হবে। এই মাটি থেকে আবার তোমাকে পুনরায় জীবিত করে তোমাকে প্রশ্নের সম্মুখীন করা হবে। এই কারণে আমাদের আমলনামা কবরে নিয়ে যাইতে হবে। যদি আমলনামা কবরে না নিয়ে যাই, এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমি আরেকজন সাহাবার কথা বলতেছি। রাসূলের কি পরিমাণ ভালোবাসা ছিল, সাহাবাদের ভিতরে কি পরিমাণ রাসূলের মুহাব্বত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একদিন যে পাহাড়ের চূড়ায় রাসূল যাবে, যে কাফেররা রাসূলকে আক্রমণ করার জন্য আসছে, রাসূল বলেন আজকে আমরা পাহাড়ে থাকবো, পাহাড়ের চূড়ায় রাসূল উঠবেন। রাসূল উঠতেও পারেন না, রাসূল একটু অসুস্থ ছিলেন। আবু বকর বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমার কাঁধে ওঠেন। পয়গম্বরকে কাঁধে নিলেন, নেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আস্তে আস্তে ওঠেন। ওঠার পর পাহাড়ের যে গর্ত, এই গর্তের ভিতরে ঢুকে গেলেন। আবু বকর গর্তে ঢুকলেন, রাসূলকে গর্তের বাহিরে বললেন, রাসূল আপনি একটু বসেন, গর্তটা একটু পরিষ্কার করে নেই। গর্তের ভিতরে বহুগুলো ছিদ্র ছিল। আবু বকরের জামা দিয়ে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলেন। বন্ধ করার পর একটা ছিদ্র বাকি রয়ে গেল। আবু বকরের কাছে কোনো জামা নাই, কাপড় নাই, ওই ছিদ্রটা যে বন্ধ করবেন। আবু বকর এখন চিন্তায় পড়ে গেলেন যে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করতে পারলাম, একটা ছিদ্র বন্ধ করার মতো আমার কাছে কিছু নাই। আবু বকর এখন চিন্তা করলেন, আমি পায়ের আঙ্গুলটা যাইলা না কেন? সাপ এখন দেখেন কি সুন্দর উত্তর দেয়। আমাদের নবী এমন এক নবী ছিলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী মানুষের জন্য যেমন রহমত ছিলেন, গাছের জন্য এমন রহমত ছিলেন। আজকে নবীকে গাছ চিনল, মাছ চিনল, সমুদ্রের পানি চিনল, সাপ চিনল, বিচ্ছু চিনল। আমরা মুহাম্মদের উম্মত হইয়া আমরা নবীকে চিনলাম না, এমন কপাল পোড়া মুসলমান। এই সাপ এখন জবাব দেয়, এ পয়গম্বর, আজকে একদিন নয়, 2 দিন নয়, তাওরাত জাবুর ইনজিল কিতাবগুলো যেই সময় নবীরা পড়ত, ওই সময় আপনার নাম আমি শুনেছিলাম। ওই কিতাবের ভিতরে
যে একজন নবী আসবে যিনি সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ হবে। পয়গম্বর ওই দিন ওই কিতাবের মাঝে শুনেছিলাম আপনি ওই গর্তের ভিতরেও আসবেন। তারপর থেকে পয়গম্বর আজকে মনে হয় 100 বছর হবে। 100 বছরের ভিতরে পয়গম্বর কোনোদিন এই গর্ত থেকে বের হয় না। না জানি কোন দিন পয়গম্বর আসবে, না জানি কোন দিন আবার পয়গম্বর আসার পর চলে যাবে, পয়গম্বরের সাথে আর দেখা হবে না। এই ব্যথায় ব্যতীত হয়ে আজকে 100 বছর যাবত এই গর্তে আমি থাকি। সুবহানাল্লাহ। পয়গম্বর ওই সাপের কথাগুলো শুনলে বলে, ওই সাপ আর কি চাও বলো। বলতেছে আবু বকর সমস্ত গর্তগুলো যখন কাপড় দিয়ে বন্ধ করে দিল, একটা গর্ত আমি পাইলাম নরম। ওই গর্তেতে আমি চাইলাম আমি বিশ্বনবীকে দেখব। এই জন্য আমি ওই গর্তের ভিতরে আঘাত করলাম আবু বকরের পাও। হে আল্লাহর রাসূল, কসম খেয়ে বলি আমি আবু বকরকে মারার জন্য দংশন করি নাই, আমি মুহাম্মদ আপনাকে দেখার জন্য দংশন করেছি। পয়গম্বর এই কথা বলার পর সাপ আরো বলতেছেন, ও পয়গম্বর, এই গর্তের ভিতরে আজকে খায়া না খায়া এমনও দিন যায়, রাত গিয়েছে পয়গম্বর, আমার খাবার জুটে নাই। আমি আপনার দেখার চেহারা, নুরানি চেহারা দেখার জন্য সব সময় পাগল পারা হয়ে থাকতাম গো পয়গম্বর। আজকে আপনার চেহারা দেইকা আমি সাধন্য হয়ে গিয়েছি। এ দুনিয়ার মুসলমান শোনো, আজকে সাপ রসুলকে দেইকা এই কথা বলার পর সাপকে আল্লাহর রসুল বলেন, হে সাপ শোনো, তুমি এত মোহাব্বত নিয়ে এত ভালোবাসা নিয়ে এই গর্তে ছিলা, সাপ যাও তুমি আমার সাথে জান্নাতে চলে যাবা। ওট রসুলের মোহাব্বত দেইখা ভালোবাসা ওট আল্লাহর রসুলের সাথে জান্নাতে চলে গেল। যে খেজুর গাছ আল্লাহর রসুলকে মোহাব্বত কইরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে ফেললো, যে গাদা আল্লাহর রসুলকে মোহাব্বত কইরা ভালোবাসা জান্নাতের সার্টিফিকেট পায়া ফেললো। যে শোনো মুসলমান, আবু বকর রসুলকে দেইকা দেইকা মুসলমান হয়েছে, উমর রসুলকে দেইখা দেইখা মুসলমান হয়েছে, আলী কাররামাল্লাহ রসুলকে দেইকা দেইকা মুসলমান হয়েছে, উসমান জিন্নুরাইন রসুলের চেহারা দেইকা কোরআন তেলাওয়াত শুইনা মুসলমান হয়েছে। এ দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর বাণী দিয়ে গেলেন, কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়ার মানুষ শোনো, আমি পয়গম্বর বলতেছি যে আবু বকর দেইখা আমাকে মুসলমান হয়েছে, উমর দেইখা আমাকে মুসলমান হয়েছে, আলী কাররামাল্লাহ আমাকে দেইখা মুসলমান হয়েছে, উসমান জিন্নুরাইন আমাকে দেইখা মুসলমান হয়েছে। যারা যে উম্মতগুলো আমাকে না দেইখা আমার উপর ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো, আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মুহাব্বত করলো নিজের জীবন থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাচ্চা সব থেকে আমাকে, আমি নবীকে যে সবচেয়ে বেশি ভালোবাসলো। শুনো শুনো এ দুনিয়ার মুসলমান, বিশ্ব নবীর উম্মতরা শোনো, রসুল বলেন কানা মাই ফিল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতে শুধু দেখা হবে না, আমার সিনার সাথে তোমাদের সিনা লাগায়া লাগায়া তোমাদের সাথে মোহাব্বত প্রকাশ কইরা তোমাদেরকে আমি জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি যাইতে হয়, এই জান্নাতে যদি যাইতে হয়, রসুলের মোহাব্বত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যারা রসুলকে মোহাব্বত না করব, যারা রসুলকে ভালো না বাসবে, মোহাব্বত না করবে, তারা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। কারণ আল্লাহকে যদি কেউ পাইতে চায়, আল্লাহকে যদি কেউ চায়, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, রসুলের মোহাব্বত ছাড়া আল্লাহকে কোশ্চিন কালেও পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কে তারপরে
আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়ার মানুষ তুমি শোনো, তুমি যে নামাজে বৈশা বৈশা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এ দুনিয়ার মানুষ তুমি আসরে কাঁদছিলা, জোহরে কাঁদছিলা, এশারে কাঁদছিলা, ফজরে কাঁদছিলা, রাত্রেবেলা যখন তোমার বিবি ঘুম যাইতো, তোমার ছেলে মেয়ে ঘুম যাইতো, রাত্রের অন্ধকারে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার দরবারে তুমি কাঁদছিলা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করি নাই। তুমি তারপরেও আল্লাহ কোরআনে বলেন, লা তাকনাতু ফির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনোদিন নৈরাশ হও নাই, আমার রহমত থেকে তুমি কোনোদিন বের হও নাই, আমার রহমতের আশায় 24 ঘন্টা ব্যস্ত থাকতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে নিয়ে ডাকতা। তোমাকে আমি ক্ষমা করি নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে, যেই মানুষগুলো ফজরে কাঁদছিলা, জোহরে কাঁদছিলা, আসরে কাঁদছিলা, নামাজ পড়ে পড়ে বলতা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এমন বলে বলে কাঁদতা। বান্দারে, আজকে হাসরের এই কঠিন ময়দানের হাসরের দিন, যেদিন মাথার সোহাদ উপর সূর্য থাকবে, ওই দিন পানি, হাউজে কাউসারের পানি ব্যতীত কোনো পানি থাকবে না। ওই দিন তোমাকে আমি আল্লাহ বিশ্বনবীর হাত দিয়ে এক গ্লাস পানি খাওয়ায় দিব। 50,000 বছর হাসরের মাঠ কায়েম হবে, আর তোমার পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি জানি দুনিয়াতে পাঠানোর পর তুমি অপরাধ করবা, তুমি গুনাহ করবা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো, তুমি আসমান জমিন ভরপুর গুনাহ করেছো। বান্দারে, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তুমি দোয়া করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমনভাবে তওবা করেছিলা বান্দা, তুমি গুনাহ করার পরও আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছিলা যেই তওবার দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন জানি তোমার পিছনে আমি ইন্নাশ শাইতান কানা লাকুম আদুউম মুবিন, তোমার সামনে পিছনে শয়তান দিয়েছিলাম। এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি গুনাহ করে ফেলেছো, এমন গুনাহ করেছো যেই গুনার কারণে তুমি ধর্মের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। তারপরেও আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হও নাই। আমি আল্লাহর তাআলার কাছে মুনাজাত করতা, দোয়া করতা এবং বলতা, আল্লাহ গো, দুনিয়ার জমিনের ভিতরে আমার থেকে বড় পাপী আর কেউ হতে পারে না। আমি সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপিষ্ঠ। দুনিয়ার বুকে আমার থেকে গুনাহগার আর কেউ নয়। আল্লাহ তাআলা বলে, তোমার এই যদি একনিষ্ঠ তওবা তুমি করতে পারো, তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব তাই নয়, আল্লাহ বলেন তোমার গুনাহগুলোর জায়গায় আমি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব।